শুভ সকাল। সকালবেলা একদম রৌদ্র উঠে গেছে। আর শীতের দিনে না প্রতিদিন যেহেতু রৌদ্র ওঠে না, হঠাৎ করে যখন রৌদ্রটা ওঠে ভীষণ ভালো লাগে। আর যদি আকাশটা একটু গাদলা থাকে ভালো লাগে না। এই যে দেখেন বারান্দার গাছগুলো কেমন একটা অবস্থা। শীতকালে আমার মনে হয় গাছের যতই যত্ন নিই গাছগুলো সুন্দর থাকে না। আপনাদের কারো কাছে যদি জানা থাকে কেন এরকম হয় প্লিজ কমেন্ট করবেন। এই যে গাছের পাতাগুলো দেখেন লাল হয়ে আছে, ফুল ফুটছে কিন্তু পাতাগুলোর সবুজ না। তারপর হচ্ছে একটা মাধবীলতা গাছ আছে, ওইটা আরও বেশি লাল হয়েছে, মানে মনে হচ্ছে যে মরে যাবে। যদি আপনাদের কাছে কিছু জানার থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই তো রান্নাঘরে চলে এসেছি, অলরেডি 9টা বেজে গেছে। আজকে যেহেতু ছুটির দিন আপনাদের ভাইয়ার, এই জন্য একটু লেট করে উঠেছি। আর হচ্ছে উঠে ফ্রেশ হয়ে একটু বারান্দায় গিয়ে সময় কাটিয়ে রান্নাঘরে চলে এসেছি। আজকে একটু অন্যরকম নাস্তা বানাবো। প্রতিদিন যেহেতু তার তাড়াহুড়া থাকে, রুটি বানানো হয়। আমি একদিন বানিয়ে 2 দিনের জন্য ফ্রোজেন করি রুটি সব সময়। তো আজকে হচ্ছে আর রুটি বানাইনি রাতে, আজকে একটু অন্যরকম খাবার করব। আর হচ্ছে রাতে ধুয়ে রেখেছি থালা বাসনগুলো, সেগুলো আগে গুছিয়ে নিতেছি। কারণ রান্নাঘরটা যদি গুছিয়ে কাজ না করা হয় না একদম এলোমেলো লাগে। আর এমনিতেও যখন আমরা রান্না শুরু করি তখন রান্নাঘরটা এমনিতেই এলোমেলো হয়ে যায়। এটা মনে হয় আমার না, সবাইরই হয় মোটামুটি। আর যদি হয় রান্নাঘরটা ছোট তাহলে তার কথাই নেই। আমার রান্নাঘরটা কিন্তু অনেক ছোট। যেহেতু ভাড়া বাসা, স্বাভাবিক এরকমটা হতেই পারে। ভাড়া বাসা সব কিছু যে নিজের মন মতো হবে এরকম না। তারপরও নিজেকে গুছিয়ে মানিয়ে নিতে হয়। গুছিয়ে নিলে হয়তো অনেকটাই সুবিধা হয় কাজ করতে, থাকতে, সব কিছুতেই। তো এখানে আমি আজকে হচ্ছে লুচি করব আর নতুন আলুর দম করব। নতুন আলু দিয়ে দম বানাবো, আলুর দম যেটাকে বলে। লুচি দিয়ে সেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। অনেক দিন পরেই করছি, আসলে করা হয় না ছেলেকে নিয়ে। অনেক সময় অনেক কিছু মন চায় বাট পেরে উঠি না। যাই হোক, এপাশে আমি আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, আলুটা 2টা সিটি দিয়ে নিব। আসলে আমার আগের বাসায় যে রান্নাঘরটা ছিল ওই রান্নাঘরটা অনেক বড় ছিল, কিন্তু সেটার যে রান্নাঘরটার যে সাইজ বা ইয়েগুলা একদমই এলোমেলো ছিল। মানে উপরে যে সিলিংগুলো ছিল, যেমন চুলার উপর যে সিলিংটা, এটা ছিল একদম মাথা বরাবর। যখন আমি রান্না করতাম মাথার সাথে সেটা লাগতো। তারপরে সাইডে যেটা ছিল থালা বাসন ধোয়ার পাশেই, ওটার সাথে মাথা একদম কোনা বাড়ি খাইতো, এরকম অবস্থা ছিল। তো হচ্ছে এটা হচ্ছে আসলে অনেক সময় যারা কাজ করে, মানে যাদেরকে রাজমিস্ত্রি বলা হয়, তারা এলোমেলো করে ফেলে। সবাই কিন্তু ভালো করেই বুঝিয়ে দেয়। যাই হোক, ভাড়া বাসা মানিয়ে গুছিয়ে নিতে হয় আমাদেরকে। আর আমরা যারা মানিয়ে গুছিয়ে নিতে পারি তারাই মনে হয় থাকতে সুবিধা হয়। আর এখানে যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর এখন আছে যে আলুগুলো দিয়ে দিচ্ছি। নতুন আলু দিয়ে না, আগে শীতকালে আমাদের মা চাচিরা একদম যখন নতুন আলু আসতো একসাথে অনেকগুলো, প্রায় 3-4 কেজি বা এর চেয়ে আরও বেশি বানাতো। কারণ যেহেতু আমাদের বড় পরিবার ছিল আমরা খেতাম, ভীষণ ভালো লাগতো। আর এই যে এখানে আটার ডো করে রেখেছি লুচির জন্য। আটার ডোটা অনেকক্ষণ আগে করে রাখাতে না লুচিগুলো এত সুন্দর, এত ফুলকো হয়েছিল, খেতে ভীষণ ভালো হয়েছিল। আমি কিন্তু আজকে অনেক দিন পরে লুচি করেছি, মানে অনেক দিন বলতে অনেক দিন পরে লুচি করেছি। বেশ ভালো হয়েছিল খেতে। আর সকালবেলা হঠাৎ করে একটু অন্যরকম নাস্তা খেয়ে না সবারই বাসায় ভালো লেগেছিল আর খুব মজা হয়েছিল। নিজের প্রশংসা নিজে করছি। আর এদিকে দেখেন সন্ধ্যাবেলা কাপড় গোছাচ্ছি, আমার ছেলে আমাকে সাহায্য করছে। সে যখনই দেখে আমি কাপড় গোছাই সে ওইখান থেকে বেছে বেছে না নিজের কাপড়গুলো নেবে, নিয়ে এরকম ভাঁজ করবে। যেখানে দেখেন সে রুমাল ভাঁজ করছে, মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। দেখেন সে কীভাবে ভাঁজ করছে, চেষ্টা করছে যতটুকু পারে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।